রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে। সেই বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ২৪ অক্টোবরের মধ্যেই রাষ্ট্রপতির পদটি নিষ্পত্তির কথা রয়েছে। এমত অবস্থায় রাষ্ট্রপতি কে হচ্ছেন, এই প্রশ্নটি এখন জাতীয় ও রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে প্রধান ও আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে নতুন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার পাশাপাশি জোর গুঞ্জন রয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। বিএনপির ভেতরে আলোচনায় থাকা নেতাদের তালিকায় রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায় ও ডক্টর আব্দুল মঈন খান। এছাড়াও জাতীয় সংসদের স্পিকার ও বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি করা হলে দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে সরকারের ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে এবং তা আন্তর্জাতিক মহলকে একটি ইতিবাচক বার্তা দেবে। দলীয় আনুগত্য বনাম বৈশ্বিক গ্রহণযোগ্যতা, এই দুয়ের সমন্বয়ে বিএনপি কোন পথে হাঁটে সেটিই এখন দেখার বিষয়। অন্যদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে প্রক্রিয়াধীন। গণতন্ত্র ও আইন মেনে যথাসময় চূড়ান্ত নাম দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আর দলীয় সূত্র জানিয়েছে, নীতি নির্ধারণী ফোরামে আলোচনার ভিত্তিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হতে পারে, তবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।